গত ৩ দশক ধরে আন্তর্জাতিক রাজনীতিতে এক গভীর রহস্য এবং উদ্বেগের জন্ম দিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহুর একই কথা। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং ইরানের কথিত পারমাণবিক অস্ত্র কর্মসূচির গল্প যেন একই সূত্রে গাঁথা। এই পুরনো আলাপ বেচেই নেতানিয়াহু ফায়দা হাসিল করে চলেছেন। ১৯৯২ সাল ইসরায়েলের সংসদ তৎকালীন এমপি নেতানিয়াহু এক ভবিষ্যৎবাণী করেছিলেন, যা অনেকের কাছেই অবিশ্বাস্য মনে হয়েছিল। তিনি বলেছিলেন ৩ থেকে ৫ বছরের মধ্যে ইরান পারমাণবিক বোমা তৈরির ক্ষমতা অর্জন করবে। সেই সময় থেকে শুরু করে আজ পর্যন্ত এই কথাটি তার রাজনৈতিক জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। নেতানিয়াহুর এই সতর্কবার্তা শুধু কথার কথা ছিল না, এটি তার ১৯৯৫ সালের বই ফাইটিং টেরোরিজমেও এর পুনরাবৃত্তি হয়েছিল। কিন্তু প্রশ্ন হল, কেন এই সতর্কবার্তা বারবার? কিসের ভিত্তিতে এই দাবিগুলো করা হচ্ছিল, যেখানে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলো প্রায়শই ভিন্ন তথ্য দিয়েছে? ২০০২ সালে নেতানিয়াহু মার্কিন কংগ্রেস কমিটির সামনে উপস্থিত হয়েছিলেন। ইরাকের আগ্রাসনের পক্ষে সওয়াল করতে গিয়ে তিনি দাবি করেন, ইরাক এবং ইরান উভয়ই পারমাণবিক অস্ত্রের জন্য পাল্লা দিচ্ছে। এর কিছুদিন পরই ইরাকে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসন হয়, তবে সেখানে কোনো গণবিধ্বংসী অস্ত্রের সন্ধান পাওয়া যায়নি। এই ঘটনা কি শুধু একটি কাকতালীয় বিষয় ছিল, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য কাজ করছিল? রহস্য আরও ঘনীভূত হয়। ২০০৯ সালে উইকিলিক্সের ফাঁস হওয়া এক মার্কিন স্টেট ডিপার্টমেন্টের তারে দেখা যায়, নেতানিয়াহু কংগ্রেস সদস্যদের বলছেন যে ইরান মাত্র ১ বা ২ বছরের মধ্যে পারমাণবিক সক্ষমতা অর্জন করবে। সময়ের সঙ্গে সঙ্গে তার এই সময়সীমা যেন আরও সংকীর্ণ হতে শুরু করে। এরপর আসে ২০১২ সাল। জাতিসংঘের সাধারণ পরিষদে এক নাটকীয় মুহূর্তের সৃষ্টি হয়। নেতানিয়াহু একটি কার্টুনের বোমার ছবি তুলে ধরে দাবি করেন, ইরান পারমাণবিক অস্ত্রের দ্বারপ্রান্তে। তিনি বলেছিলেন, আগামী বসন্তের মধ্যে, বড়জোর গ্রীষ্মের মধ্যে ইরান তাদের মাঝারি মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শেষ করে চূড়ান্ত পর্যায়ে চলে যাবে। এই ছবিটি বিশ্বজুড়ে আলোচনার ঝড় তোলে। এটি কি শুধুই একটি সতর্কবার্তা ছিল, নাকি এর আড়ালে লুকিয়ে ছিল কোনো বৃহত্তর কূটনৈতিক চাল? নেতানিয়াহুর প্রথম সতর্কবার্তার ৩০ বছরেরও বেশি সময় পর ইসরায়েল ইরানের হামলা চালিয়েছে। নেতানিয়াহু এখনও দাবি করেন, ইরানের পারমাণবিক হুমকি অত্যন্ত জরুরি। সম্প্রতি তিনি বলেছেন, যদি না থামানো হয়, ইরান খুব অল্প সময়ের মধ্যে একটি পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে। এই সময়সীমা এখন মাস, এমনকি সপ্তাহের হিসেবেও বলছেন তিনি। কিন্তু সবচেয়ে কৌতূহলোদ্দীপক বিষয় হল, মার্কিন ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স এই বছরের শুরুতে জানিয়েছেন যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। তাহলে নেতানিয়াহুর এই অবিরাম সতর্কবার্তা কিসের ইঙ্গিত দিচ্ছে? এটি কি ইসরায়েলের নিরাপত্তা নিয়ে তার গভীর উদ্বেগের প্রতিফলন, নাকি এর পেছনে রয়েছে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য পরিবর্তনের এক সুদূরপ্রসারী পরিকল্পনা? নেতানিয়াহুর বার্তা দশকের পর দশক ধরে কার্যত অপরিবর্তিত রয়েছে। গোয়েন্দা তথ্যের পরিবর্তন এবং কূটনৈতিক উন্নয়নের পরেও তার এই হুঁশিয়ারি যেন এক অদৃশ্য সুতোয় বাঁধা। এই অবিরাম সতর্কবার্তা কি শুধু একটি দেশের নিরাপত্তা উদ্বেগকে নির্দেশ করে, নাকি এটি এক জটিল ভূ রাজনৈতিক দাবার চালের অংশ? ইরান কি সত্যিই পারমাণবিক অস্ত্রের দ্বারপ্রান্তে, নাকি এটি নেতানিয়াহুর এক দীর্ঘকালীন রাজনৈতিক কৌশল? সোজা কথায় এর উত্তর হচ্ছে, ইরানকে ভিলেন বানিয়ে নিজের গদি পোক্ত করে চলেছেন নেতানিয়াহু। ইরানের বিরুদ্ধেও সাদ্দাম হোসেনের মতো প্রপাগ্যান্ডা চালাচ্ছেন তিনি।